আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আম্মার বাসায় বারান্দা থেকে শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠে অনেক দেরি করে ফেলছি, অনেক দেরি করছি। মার বাসায় আসলে আমার একটাই কাজ, শুধু পড়ে পড়ে ঘুমান। এই তো তাই যে বারান্দায় যে হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে, আজকে জ্যাম কিছুটা মনে হয় কমছে। কালকে তো একদম গাড়ি মনে হয় নড়চড়ই করতেছিল না, এই অবস্থা। আর এই যে প্রার্থনার পাখিগুলো সারা রাত এত চেঁচা চেঁচা করে, মনে করেন ঘুমানোই যায় না, এ অবস্থা। যেমনি দুইটা টিয়া ডাকাডাকি করে, তেমনি এই যে বাজিগার পাখিগুলো খুব বিরক্ত করে, এত বিরক্ত করে তা বলার মতো না। সকালবেলা এ পর্যন্ত মনে হয় 6টা ঢ্যাঁড়স খাওয়া তাদের হয়ে গেছে। কিন্তু খুব মানে চেনা মানুষ না দেখলে আরও বেশি ডাকাডাকি করে। ওরাও হয়তো মানুষের মতোই। যে পাখিগুলো দেখতেছি, আমার বাসায়ও ছিল, বাচ্চারা কিনতে চায়, বাট আমার এই ঝামেলার জন্য ভাল লাগে না। এগুলোকে আবার পানি দাও, খাওয়া দাও, আবার কোথাও চলে গেলে তখন আবার ঝামেলা, মানে লোক রেখে আসতে হয় এরকম। তাই যে রান্নাঘরে অধরা রান্না করতেছে, আমি উঠে দেখি যে রান্নার মানে অলমোস্ট মানে শেষের দিকে। আলু ভাজি করছে এক কড়াই, সাথে আছে হলো এখানে কি চিকেন উঠায় দিছে। আর ও বলতেছে আপা গরুর গোশত রান্না করা হয়ে গেছে, আজকে ও চুই ঝাল দিয়ে মানে গরুর গোশত রান্না করছে। তো বলতেছে আপা সব শেষ প্রায়। তো বললাম যে ভালো করছিস। আর এই যে বাইরে রাস্তার অবস্থা, সব গরু টরু দিয়ে, আম্মার এদিকে বেশ খানিকটা নোংরা, আমাদের এদিকে আবার অতটা না। এখানে বেশ মানে দেখা যায় যে গরু টরু দিয়ে বৃষ্টি হলে একদম রাস্তা একাকার। আর যে আমার এই ছোটো বাচ্চাটা আজকে রোজা আছে, একদম কাহিল কাহিল দেখা যাচ্ছে এরকম। তো যে এখন আমি ঘর বাড়িগুলো একটু গোছায় নেব, আমার যে কাজ ঘর বাড়ি না গোছালে তো আমার ভালো লাগবে না এরকম। তো ঘর বাড়িগুলো হালকা পাতলা গোছায় নিচ্ছি। আর কেমন যেন মানে মাথাটা, কালকে আমার যে জায়গা চেঞ্জ করলে ঘুম হয় না, ঘুম ভালো হয় নাই, এজন্য কেন যেন ভাল লাগতেছে না এরকম। তারপরেও আজকে শেষ রোজা, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে না রোজাগুলো ঠিকঠাক মতো মানে সুন্দরভাবে করতে পারছি। এই আল্লাহ এখন কবুল করলেই হয়। এই যে আম্মা যাবে গোসলে, আম্মার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দুইটা চোখ এত মানে কি বলবো লাল হয়ে আছে। আম্মা মানে সেটা উঠছে না কি হয়েছে বুঝতে পারতেছে না, কোনো ব্যথা নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল হয়ে আছে। এই আর এই যে কাপড় চোপড় সব ওয়াশিং মেশিনে আম্মা ধুয়ে দিছিল, দুই বারান্দায়। ওরা আবার ছাদে কাপড় চোপড় ম্যাক্সিমাম দেয়, কিন্তু আজকে হয়তো দেয় নাই এরকম। আর এই যে আমাদের গরুগুলা এখানে বেঁধে রাখছে। আর এই যেখানে সব মিটিং চলতেছে, আব্বা সহ সবাই। এ বাসায় আব্বার বয়সে অনেকেই থাকে। তারপর আমি চলে গেলাম একটু বাসার নিচে, মিশনকে সাথে করে নিয়ে 4টার দিকে গোসল টোসল করে বললাম যে যাই একটু ঘুরে আসি নিচ থেকে। আজকে যেহেতু ফাদার্স ডে, আব্বার জন্য একটা গিফট না আনলে কি আর হয়, এর জন্য বের হয়ে গেলাম। এসা বললো যে আপু তাহলে তুমি যাও, যে আমার জন্য একটা গিফট না হয় নিয়ে এসো আব্বার জন্য। তো এই যে আমি নেমে যাচ্ছি, মিশনকে বললাম যে মিশন চলো যাই, কেন যেন বাসায় ভালো লাগতেছিল না। আমার বাসাতে যে আমি সারাক্ষণ এটা সেটা করতেই থাকি, মানে সময়টা আমার চলে যায়। আর আম্মার বাসায় আসলে মানে খালি ঘুমাই ঘুমাই, আর আমার সময় যেতে চায় না এরকম। তা আম্মাও ঘুমাইছে, মাহিনও মনে হয় একটু চোখ বন্ধ করছে। তো ভাবলাম যে এই সময়টা একটু ঘুরে আসি নিচ থেকে, ভাল লাগবে। কেন যেন ভাল লাগতেছে না, ঘুমাইতে ঘুমাইতে কেমন যেন টায়ার্ড হয়ে গেছি। আর এই যে আমার বড় ছেলেকে সাথে করে নিয়ে যাচ্ছি। আজকে ঢাকা শহরটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ ফাঁকা ফাঁকা, খুব একটা ইয়া নাই, মানে যানজট টানজট এরকম কোনো কিছু মনে হচ্ছে না। কালকে আরও ফাঁকা হয়ে যাবে মনে হয় এরকম। তো এই যে গরুর হাটের কাজ দিয়ে যাচ্ছে, এখনও কিছু গরু মনে হয় বিক্রি করা বাদই আছে, নাকি এগুলো বাড়িওয়ালাদেরই গরু মনে হয়, মানে বেঁধে রাখছে রাস্তায় রাস্তায়। কী করবে, ঢাকা শহরে তো সমস্যা। তো সেখান থেকে চলে আসলাম একটু আরএস কিন্তু আম্মার বাসা থেকে একদম কাছে, মানে হেঁটেও যাওয়া যায়। এখন বা রিক্সায় আসলে, সেটা যেহেতু রোজা আছি এর জন্য আর রিক্স নিতে গেলাম না, এমনি আসলাম। আর মার্কেটও আজকে বেশ ফাঁকা ফাঁকা, পাতলা হয়ে গেছে। দোকানদাররা বলতেছে আপা সবাই তো মানে ঢাকা শহর ছাড়ে এরকম, আর দেখা যায় যে সেলসম্যানরাও চলে যায়, এই কারণে নাকি একটু কেনাবেচাটা একটু কম। তো যে আমি আর মিশন সব কিছু একদম ইয়া করে ভাবলাম যে তাড়াতাড়ি বের হয়ে যাব। বাসায় যাওয়া একটু দরকার ছিল, বাট আজকে আর এখন বাসায় মানে যাবো কিনা বুঝতে পারতেছি না। আর যে আব্বার জন্য শার্ট দেখতেছি হালকা কালারের মধ্যে এরকম, এটা হলো হালকা সাদা না, মনে হয় অফ হোয়াইটও না, বাট কেমন যেন একটা কালার। আর এটা হলো একদম ফ্রেশ সাদার মধ্যে। আব্বার শার্ট কাছাকাছি থেকে নিলে সমস্যা হলো সাইজ ঠিক থাকে না এরকম। তা আম্মা বলে দিল যে এই সাইজের এরকম নিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে না হয় দেখি। এই দোকানটাতে খুব একটা ঢোকা হয় না, আজকেই মনে হয় ফার্স্ট আসছে আমি আরএসের এই দোকানটাতে। তো সেটাই কথা বলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই পরে দুইটা মিশন যে দুইটা কনফার্ম করলো, একটা আমার পক্ষ থেকে, একটা আমার ছোটো বোনের পক্ষ থেকে, সেই দুইটাই মনে হয় সিলেক্ট করে ফেললাম। মিশন যে দুইটা বললো যে আম্মা এই দুইটাই না হয় নাও এরকম। মানে একটা সময় দেখা যায় যে ছেলেদের কথার উপরেই প্রায়োরিটি দিতে হয়, কিছু করার থাকে না এরকম।
আর আরএসটা কিন্তু মোটামুটি আমাদের যেহেতু বাসার কাছে, মানে টুকিটাকি জিনিস দেখা যায় হঠাৎ করে কোনো কিছু দরকার হলে মানে সব পাওয়া যায়, মোটামুটি খারাপ না। এই তাই যে আমি নেমে যাচ্ছি। বেশ গরম আছে, আমি কিন্তু অলরেডি ভিজে মনে হয় একদম শেষ হয়ে গেছি। বাসায় থাকলে বোঝা যায় না, এসির মধ্যে থাকা হয়, কিন্তু বাইরে আসলে গরমটা বোঝা যায়। আর আমি আরএসে আসবো আর আমার প্রিয় কুকারে যে আসবো না, তাই কি আর হয়। এখানে একটু আসলাম, আমার একটা ফ্রাই প্যান পেলাম, কিন্তু ফ্রাই প্যানটা ওদের কাছে যেটা ছিল সেটা মনে হয় 24-26, আমি একটু 22টা চাচ্ছিলাম। তো যাই হোক, ওই ছেলে বললো যে আপা 22টা তো নাই। তো দুঃখের বিষয়, আমি একটু দেখে টেখে বললাম যে না, আজকে আর তেমন কিছু নেব না, আনকমন কিছুই দেখতে পেলাম না, যা আছে মোটামুটি বাসায় এগুলো সব আছেই। তো এগুলো সব কিছু নিয়ে যে মিশনের সাথে আসতেছি। মিশনের আবার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে, সে আবার খুব তাড়াহুড়া করতেছে, বাচ্চাদের যা হয় একটু এই বয়সে তো দেখা যায় যে তাদেরও আবার প্লানিং থাকে। এই তো বলতেছে আম্মু তাড়াতাড়ি করো, চলো যাই। তো যে আমি আর মিশন আবার বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। এই আর ছেলেদের সাথে কোনো জায়গায় আসলে সুবিধা হয় কি, দেখা যায় রিক্সা ডাকা, তারপরে আবার ব্যাগ ট্যাগ ধরা, ওরাই সব কিছু করে এরকম। এই জন্য দেখা যাচ্ছে আমার দু ছেলের যে কোনো একজন সাথে থাকলে আমার একটু সুবিধা হয় চলতে। এই আর এই যে রাস্তাঘাটের অবস্থা এরকম, আজকে খুব একটা যে জ্যাম থাকা তা নাই, তবে এই যে রাস্তাঘাটে সব কিছু বিক্রির, মানে গরু সংক্রান্ত সব কিছু বিক্রি হচ্ছে। আর এই যে আমার চোখটা কেমন যেন ঘোলা ঘোলা হয়ে গেছে বাইরে থেকে এসে, তো সেটা আবার একটু করতেছি। আসলে মানে দীর্ঘ লং টাইম রোজা থাকছি তো, এই কারণে মনে হয় একটু টায়ার্ডনেসটা আজকে বেশ কাজ করতেছে আমার মধ্যে, মনে হয় দিনটা অনেক বড় বড় লাগতেছে। এই তো অবস্থা। এই যে সব ঠিকঠাক করে লিফট পাওয়া এত ঝামেলা, মনে হয় যে লিফটের জন্য সব ফ্লোরে 10 মিনিট করে দাঁড়ায় থাকতে হচ্ছে এরকম। তো যে মিশন যেন কি বলতেছে, আম্মু হাসতেছি, ওর কিন্তু তাড়াহুড়া, তারপরে আম্মাকে বাসায় না দিয়ে যাবে না। এই হলো বাচ্চা কাচ্চা, বাচ্চারা সব বড় হয়ে গেছে, অনেক দায়িত্ববোধ। বললাম যে না তুমি যাও, আমি উঠে যেতে পারবো। সে বলতেছে যে না, তোমাকে আমি বাসায় রেখে যাই। তো এই যে বাসায় চলে আসছি। মাহিন দরজা খুলে দিল। এই তো প্রায় বাজে 6:30, ইফতারের সময় হয়ে গেছে। আজকে আমার মাহিন রোজা আছে, আমার মাহিনটার একদম রোজা লেগে গেছে, ছেলেটা উঠতে পারতেছে না। না করছিলাম কিন্তু শোনে নাই। আর এই যে আমার আম্মার বাসায় ইফতারে তো সেমাই রান্না হবে না, এটা তো হতেই পারে না, কমপ্লিট করে ফেলছে। আর আমাদের এই যে অধরা বেগম চলে আসছে। অধরা ইফতারের আগে ইফতার রেডি করে দিতে আসছে। অধরা ভাতও দিয়ে দে, আমি তো আগে মিষ্টি খাবো না, আগে ভাত খাবো। আজকে একবারে দিনটা মনে হচ্ছে বিশাল বড়। না, ভাত তুলে দিতে হবে না, এই যে ভাত। আজকে মনে হচ্ছে দিনটা বিশাল বড়, যেতে চাচ্ছে না সময় এরকম। একদম আমার বাসায় এসে খালি পড়ে পড়ে ঘুমাচ্ছি। সকালে ঘুমাইছি একদম একটা না, মনে হয় 12:30 না 1টা পর্যন্ত এরকম। আর আজকে মাহিন রোজা আছে, মাহিনের একদম মনে হয় কাহিল হয়ে গেছে, উঠতেই পারতেছে না। না করলাম যে থাকো না, আম্মা অসুস্থ ছিল, আম্মাও রোজা আজকে। আম্মা অবশ্য একটাই করতে পারলো, কারণ অসুস্থ তো আমরা তো কেউ থাকতেই দিব না, যে না দরকার নাই থাকার, কিন্তু আম্মা কিছুতেই শুনলো না এরকম। তো এই যে হাঁটাহাঁটি করতেছি, ছাদে যাইতাম, বাট মানে নাই, কি যেন বলে, রোজা দেখে এখন আর ছাদে গেলাম না, যে সময় আর ছাদে না যাই। এই সময় প্রায় হয়েই গেছে, আর মনে হয় আধা ঘন্টার মতো আছে। তো এই যে ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই ইফতার নিয়ে বসে গেছি। আমার ছোটো ছেলেটা আজকে খুব ক্লান্ত হয়ে গেছে, যে অধরা আসছে আমাদের হেল্প করার জন্য। আমি এই বাসায় তো, এর জন্য অধরা মানে এখন আবার এখানে আসতেছে 2 বেলা করে ঈদের কারণে, কারণ আম্মা তো একটু সিক, এই কারণে ও সব কিছু মানে বিকালবেলায় এসে একদম খাবার দাবার দেওয়া, রেডি করে দেওয়া, সব কিছু করে। ওরা আমাদের অনেক বিশ্বস্ত মানুষ এবং খুব কাছের মানুষ, ওদের কথা বলে লাভ নাই, ওদের যখন বলা যাবে তখনই, যদি ওদের মানে কোনো সমস্যা না থাকে ওরা চলে আসবে। আর এই যে আম্মাকে বলতেছে, আম্মা তাড়াতাড়ি বসে পড়ো, খুব একটা কিন্তু সময় নেই এরকম। আম্মার শারীরিক অবস্থা খুবই খারাপ, বিশেষ করে চোখটা একদম আম্মার লাল হয়ে আছে, তাকানো যাচ্ছে না এরকম। ডায়াবেটিসটাও কিছুতেই মানে কন্ট্রোলে থাকে না, এগুলো নিয়ে আম্মার শরীরটা একদম খারাপ, একদম খারাপ। আম্মার প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার। তো এগুলো একটু কথা বলতেছি। আর এই যে অধরা এদিক সেদিক মানে কি দিবে না দিবে এগুলো বুঝতে পারতেছে না এরকম। আর এই যে মাহিন আজকে রোজাটা সে করলোই, ইমাম সাহেব নাকি তাকে বলছে যে রবিবারের রোজাটা কিন্তু করো। তো সে তো ইমাম সাহেবের কথা খুব শোনে মানে এরকম, এতে এর জন্য করতে আমি না করলাম, তারপরে ভাবলাম যে থাক, যেহেতু করতে চাচ্ছে এরকম। আর আম্মার জন্য খুব কষ্ট হয়ে গেছিলো, আমি জানিই না যে আম্মা সেহরিতে মানে উঠছিল। আমি তো সাধারণত সেহরিতে উঠি না আর অত ভোরে, আমি তো যে 12টার দিকে একদম নিয়ত করে শুয়ে পড়ি, আর দেখা যায় যে উঠে শুধু ফজর পড়ে ফেলি। তো যাই হোক, কালকে ঈদের প্রস্তুতি, সেগুলো কথাবার্তা চলতেছে। অধরাকে বারবার বলতেছি যে আম্মার শরীর ভালো না, তুই কিন্তু খুব একটা বেশি দেরি করিস না এরকম।
আর আজানের জন্য অপেক্ষা করতেছি। আমার বাসায় আজান আবার খুব মানে মনে হয় যে এক এক মসজিদে এক এক সময় দেয়, আমার ওখানে আবার খুব দ্রুত আজান শোনা যায় এবং খুব জোরে শোনা যায়, এটাই বলতেছিলাম। এরকম আর ওয়েদারটা আজকে মানে যেরকমই ছিল না কেন, কালকে যদি এরকম থাকে সেটাই ভালো, কারণ কালকে যদি বৃষ্টি আসে তাহলে দেখা যাবে যে পরিবেশ আরও নষ্ট হয়ে যাবে এরকম। তো সেটাই বলতেছিলাম, গরমের তীব্রতা একটু কম না, মানে দুইটা ঘরে দুইটা এসি নন স্টপ চলতেছে, কোনোভাবেই মানে এসি থেকে বের হওয়া যাচ্ছে না। মাহিন মাঝে মধ্যে গরু দেখতে নিচে যাচ্ছে, কিন্তু আবার চলে আসতেছে, বলে যে না গরমে আসলে থাকা যায় না। আসলে প্রচণ্ড পরিমাণে গরম, মানে যা বলার মতো না এরকম। আর আমার বাসায় একটু বাতাসটাও আমার বাসার চেয়ে একটু কম লাগে। এই সবাই আজানের জন্য অপেক্ষা করতেছি, যে আজানের মানে সময় প্রায় হয়ে গেছে। আম্মা বলতেছে আম্মার খুব খারাপ লাগতেছে, সে ইনসুলিন দিয়ে দিছে এরকম, যে আম্মাও শুধু ঘামতেছে বারবার এরকম। আসলে আম্মা যে কেমন হয়ে গেল, শরীরটা অনেক খারাপ হয়ে গেছে এরকম। ঈদের সময় একটা সবচেয়ে বড় ঝামেলা হলো যে ডাক্তার বসতে চায় না এরকম, এটাও একটা সমস্যা। এই তো ইফতারের পর যে মাহিন টায়ার্ড হয়ে গেছে, সে আর বের হচ্ছে না, বলতেছে আম্মু খুব ক্লান্ত হয়ে গেছি। আসলে নানির বাড়ি এসে সবারই খুব মজা, মানে এসির মধ্যে থেকে কেউ বের হয় না। আর এই যে খালা রুটি বানাচ্ছে, সেও আবার মানে ফ্যানের নিচে চলে আসছে রান্নাঘর থেকে। আর এটা আম্মার একটা পুরানো খালা, কালকে ঈদ, দেখা করতে আসছে এরকম। আর এই যে অধরা আম্মা সেবা যত্ন করতেছে, তো এটা নিয়ে হাসাহাসি করতেছে যে যাক 3 খালা আম্মার একবারে সেবায় নিয়োজিত এরকম। তা আমরা আসলে মানে খালাদের দিয়ে খুবই মানে স্বস্তিতে আছি, এদিক থেকে কোনো সমস্যা নেই এরকম। আর এই যে গরম গরম করতেছি বারবার, গরমের কথার মানে বলার অপেক্ষা রাখে না এইটা। তো ঘুরে ঘুরে দেখতেছি এই ঘর সে ঘর, আর হলো মানে করতেছি যে কি করব এরকম। দরজাটা লাগাই দিলাম, কারণ আব্বা আর মিশন একটু গেছে বাইরে, এই হলো অবস্থা। তো এই যে আব্বা আসছে, আজকে তো মানে ফাদার্স ডে, মানে মিশন আয়োজন করছে নানার জন্য তার কেকের। তো সে কেকটা মিশন, মাহিন আর হলো আব্বা আম্মা সব বসে একসাথে কাটতেছে। সে কি কথা আর আনন্দ, এই মিশন মজা করতেছে আব্বার সাথে এরকম। যে আব্বা মানে ওখানে নানা লেখা, তো ওতে আব্বা বলতেছে ফাদারের ডে তাহলে নানা লেখছিস কেন? তো বলতেছে নানা এখন তো তুমি নানা হয়ে গেছো, আসল পরিচয় হলো তোমার নানা এই। তাই যে আব্বা আম্মা একটু হলেও মানে যদিও শরীর খারাপ, আম্মার শরীর অনেকটাই খারাপ, তারপরে একটু আনন্দ দেওয়ার জন্য তার 2 নাতি মানে চেষ্টার কোনো কমতি রাখতেছে না এরকম। তো যে আব্বা এখন আবার বাইরে যাবে জিমে, মানে আব্বা তো খুব স্বাস্থ্য সচেতন, সেই ঈদের আগের দিন পর্যন্ত জিম করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।